ঢাকা থেকে গাড়ি চালাইয়া কুমিল্লার এলাকায় ঢুকতে গিয়া বহু রাস্তার আশেপাশে হাইওয়ে হোটেল আছে, নাস্তা করার জন্য ঢুকলাম। ঢুকার পরে একপাশে আমরা নাস্তা করতেছি, আমাদের দূরে এক টেবিলে কক্সবাজারে ভ্রমণে আসতেছে একদল কাফেলা বড় লোক। এরা টেবিলে মেয়ে ছেলে পুরুষ নাস্তা করে, আর 10টা টেবিল দূরে একটা ছোট্ট মেয়ে বাচ্চা বসে আছে স্কার্ফ পরা। আমরা এতটা নজর করি নাই। হোটেলের কর্মচারী সবাই চিনে জানে, বলে হুজুর দেখছেন নি কিছু? আমি বললাম না। বলে তাকায় দেখেন যে টেবিলে ছোট্ট মেয়েটা স্কার্ফ পরে বসা। বললাম না। বলে এই মালিকদের কর্মচারী মেয়ে। আমি বললাম তো কি হয়েছে? বলে 11টা আইটেমের নাস্তার অর্ডার দিয়েছে, কর্মচারী মেয়েটার জন্য কোনো কিছু অর্ডার দেয় না, এতিমের মতো বসে আছে। আল্লাহর কাছে বললাম, ও মালিক তোমার জমিনে যদি থাকে এরপরে দরকার, কার উপরে খোদার গজব করবে না তো কার উপরে পড়বে? কারণ গরিবের চোখের পানি এক ফোঁটাও বৃথা যাবে না কখনো। কসম আল্লাহ, চোখের পানি কখনো বৃথা যাবে না। গরিবের কান্না অভিশাপ প্রত্যেকটা বান্দার উপরে লাগবেই লাগবে। আজকে বড় দুঃখ লাগে, তোমার বাড়ি কর্মচারী কাজ করে, তুমি বেতন দিতে পারবে না, গার্মেন্টসে তালা লাগাও। আমার মা, আমার বোন, আমার ভাইয়েরা বেতন পাওয়ার জন্য ঈদের সময় ঈদের বাজার বন্ধ করে আন্দোলন করবে বেতনের জন্য। এদেরকে জুলুমের চূড়ান্ত সীমায় নেওয়ার কারণে আজকে মা বোনদের অধিকার রক্ষা হচ্ছে না। আবার এরা অধিকার নিয়ে চিল্লায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। আমি বলবো যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, এরা এই জমিনের বড় লম্পট, বড় টাকা। এদের মতো লম্পট এই জমিনে আর কেউ না। বাঘের বাচ্চা থাকলে দাঁড়ায় বল, ইসলাম সারা নারীর অধিকার কোন ধর্মে দিয়েছে? হিন্দুরা নারীর অধিকার দেয় নাই, খ্রিস্টানরা দেয় নাই, ইহুদিরা দেয় নাই, বৌদ্ধরা দেয় নাই, বরং তারা করেছে জুলুম। ইসলাম সারা নারীর অধিকার কেউ দেয় না। এর নবীর উম্মতের দল নারীর বাতাস দিবি, মাস বিনা পরিশ্রমে বেতন দিয়ে দিবি, এইটাই হলো ইসলাম। ইসলাম বলে না মা বোনকে রাস্তায় নামাইয়া মাটি কাটাবি, মা বোনেরা কষ্ট করবে না। মা বোনকে আল্লাহ বানাইছে, এরা রোদের তাপ সহ্য করতে পারে না, অতএব এদেরকে এসির বাতাসের মধ্যে রাখবা। আল্লাহ তাআলা এদের চাকুরি ছাড়া সম্মান দিয়েছেন অনেক বেশি। এই কথাগুলো বেঈমানদের না বলা দরকার ছিল। আজকে মুসলমানের বলিও দেখা যায় না, বরং মুসলমান নিমক হারাম তওবা করবে না করে করে বিরোধিতা। এত নিমক হারাম হয়েছে আমরা। আজকে এই কথাগুলো বেঈমানকে বোঝানো দরকার যে নারীর সম্মান কত। মুসলমান তো এমনি বুঝবে, কারণ এরা নবীর আশিক। অথচ মুসলমানকে বুঝাইয়াও পারি না, উল্টা বিরোধিতা করে। বলে হুজুরদের কথা শুনিস না? ইসলাম আর ওলামায়ে কেরাম নারীদেরকে বক্সে বন্দী করে রেখেছে, এদেরকে চার দেওয়ালে আটকায় রেখেছে। চার দেওয়ালে আটকাইয়াও তো ইজ্জত ঠিক রাখা যায় না। তুমি দেওয়াল খোলা রাইখা কি হচ্ছে, কি হচ্ছে? সোনার বাংলায় কি না হচ্ছে? সাথে জিনা করতেছে। লজ্জার আর কি আছে বলো? বাবার বলতেছে তুই আজকে আমার মেয়ে না, তুই আমার স্ত্রী। সোনার বাংলায় কি দেখতে চাও? অপকর্মেরা রাস্তা বাকি আছে কি? স্বার্থের টানে সন্তানকে হত্যা করতেছে চোখে তাকাইয়া। স্বার্থের টানে সন্তান পিতা মাতাকে হত্যা করতেছে। আর কি দেখতে চাও? অপকর্ম বাংলার জমি।
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل সেটটাতে আমি স্কুলের সমস্যা আছে এখানে বাচ্চা মিষ্টি খাতা রস পেয়েছে তারপর থেকে স্কুলে একটা ইয়ে আছে এরে নবীর উম্মতের দল ওহে কাফ একটা পাহাড় ওখানে একটা প্রাণী বসবাস করত সিংহল ওই প্রাণীটার খাবার তালিকায় লেখা আছে 40টা মোটা তাজা হাতির দৈনিক লাগে এরে বান্দা খানার দিক থেকে তুমি বড় দুর্বল এটা নোকিয়া নোকিয়া বালা অবকাশ নাই ভাই তুমি বড় জ্ঞানী বড় বুদ্ধিমান এটা আপনার ডিসপ্লে সমস্যা ভিতর পানি ঢুকে লাইটটা ফল্ট হয়ে গেছে আর ডিসপ্লে আমার ঢুকে নাই একটা ডিসপ্লের সমস্যা না হ্যাঁ ডিসপ্লে থিওরির মধ্যে ভুল এটা সার্ভিস হবে না চট্টগ্রামের ইঞ্জিনিয়ার বিল্ডিং করলো হতো যদি আপনার করতে সঙ্গে সঙ্গে তাহলে হতো মানে যখন পানি পড়তো যখন ব্যারাম ছিল না আবার তখন করতো তাহলে ব্যারাম হতো না তখন স্কুল ভালো চলছিল কোনো সমস্যা নাই হঠাৎ করে ইঞ্জিনিয়ার বিদেশি ইঞ্জিনিয়ার একে অপরের ভুল ধরার জন্য চেষ্টা করে অথচ আল্লাহ ভিন্ন মাখলুকাতের বাংলা কত মেধা সম্পন্ন ইঞ্জিনিয়ার করে মৌমাছিরে পাঠাইলেন আমেরিকার মৌমাছি আর বাংলাদেশের মৌমাছির ভাষা দিয়ে তাকায় দেখো মৌমাছির ভাষাগুলো গাছের ওয়াশ ওয়াশ করে হতো নাকি ওখানে না ভাই ওয়াশ হবে না না এটা ওয়াশ করতে না হয় না না ব্যারাম হয়ে বাচ্চা গেছে ওই খেতে মিষ্টি খাচ্ছে আর রস পড়ে গেছে এই জায়গাতে আপনার বললাম তো যখন ব্যারাম হয়েছিল না আপনার তখনই ঠিক করতো তাহলে ওটা সমাধান হতো তো বেড়া না হলে আমরা বুঝতে পারিনি যে এরকম সমস্যা ওই যে পানি ঢুকছে পানি মিষ্টি সুরা ধরে ঢুকুক আপনার পানি সুরা টুরে না যখন ঢুকুক সমস্যা হবেই ওয়ালাইকুম সালাম বলেন কি করতে পারে বলেন আপনি তো এই চলে যান যে আর ভুল কি দেন না কেন বলেন তাহলে ভুল কি তো দিচ্ছেন না পানি ঢুকছিল রোগের সমস্যা আছে পার্স নাই নাকি ডিসপ্লেটা পুরোটা ইয়ে করতে হ্যাঁ, এই যে আমরা এখানে রিপেয়ারিং করে দিয়েছি এই বাটনটা তো কোনো ইয়া করে দেওয়া যাবে কি সচল করা এটা দিতে হলে অর্ডার দেওয়া লাগবে অর্ডার দিলে আমার দেওয়া যাবে এই বাটনের দাম কত লাগতে পারে 350 না এটা আলাদা এটা সিম্পল বাটন ইয়ে সাইড ভেঙে আপনার এগুলো তো আপনার একটা পাওয়া যায় না ডবল সেট যেটা পাওয়া যায় সেটা আপনার ডবল সেট স্যামসাং গুলো পাওয়া যায় আপনার স্যামসাং আমরা 200 টাকা লাগাই 350 টাকা পড়বে আছে হ্যাঁ 350 টাকা পড়বে দাম বাড়ে গেছে এখন এলসি দাম বাড়ে গেছে আপনার কত দাম বাড়ে গেছে হুম দেখবি একটা কামরার সাথে একটা কামরার বিন্দু কোনো ব্যবধান নাই আমেরিকার মৌমাছির ভাষা ওরা আবার লাগবে বললি তো খুশি মৌমাছির ভাষা একই কোয়ালিটি যাতে পারলে খুশি হবে। এরা সবাই একই শিক্ষকের ছাত্র তুমি ইঞ্জিনিয়ারিং পাস করে বাহাদুরি করিও না রে ভাই তুমি বড় গবেষণা করতেছো জমিনের মধ্যে যেন ঝামেলা না হয় মেশিন তৈরি করেছো
জমিনের মধ্যে যখন ভূমিকম্প হবে এর 1.5-2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে মেশিন আমাকে কল দিবে, আমাকে অ্যালার্ম দিবে, রেডিও যা তাড়াতাড়ি ভূমিকম্প আসতেছে 5 ঘন্টা আগে। আল্লাহ হয়তো মেশিনের কোনো দাম নাই, এমন একটা সময় ভূমিকম্প চালু হয়ে গেল, মেশিন বান্দা টের পাবে, তাহলে ওখান থেকে ভিডিও করে নিতে হবে, মানুষগুলো ধ্বংস হয়ে গেল। সম্ভব করবে আমরা দিতে হয় যেটাকে অন্য ভাষায় চড়িয়া পাখি বলে। না রে শালাটা হাট নারিকেল গাছ দেখো না, বলে হাত দেখি বড় কেন নারিকেল গাছ এই মানুষের গুণার কারণে শালাটা কোনটা আছে রে দাঁত মারা গেছে আসলে সহসায় নারিকেল গাছ ভেঙে যাবে, এইরকম বড় বড় গাছগুলো ভেঙে যাবে, সহসায় ভালো গাছ থাকবে না। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश बनरुगारे के बाशी बाश जिससे दुनिया आज खुदा का फिल बुदा मैं দুনিয়াতে আসার পরে আমার ক্ষুধা লাগতো না, লাগতো নি, আমার ক্ষুধা লাগতো, খানা দরকার, আমি মাকে বলতে পারতাম না আম্মু আমাকে খানা দাও। আমার বাথরুমের প্রয়োজন, আমি মাকে বলতে পারতাম না আম্মু আমাকে বাথরুমে নাও। আমি বিছানায় পায়খানা প্রস্রাব করে দিতাম। তবে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ একটা পুঁজি সব বাচ্চাদের দিলেন, সেটা হলো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটার মধ্যে এমন আল্লাহ পাক সাইলেন দিয়ে দিলেন, এমন চিহ্ন দিয়ে দিলেন, এই চিহ্নের কখন কান্নায় বাচ্চাটা কি চায় শুধু আম্মাজান বুঝে, আব্বাও বুঝে না। বাচ্চা কান্না করে কেন, আব্বাই কান্না করে কেন, বাবাই কান্না করে এই সব ভিডিও দিলে বাচ্চাটা লেখা দিলাম, কান্না কেন, তার কান্না করে বাথরুমের প্রেশার উঠছে, বাথরুমে যাবে, না বুঝতে পারলো বাস চ্যানেল মানুষ নাম দিয়ে শ্বাস থেকে বাইরে করে ফ্যানের বাতাস কমাও, মা নিজে বুঝতেছে বাচ্চা হয়ে যাবে তখন এমনিতে অটোমেটিক শুরু করে ঠিক আছে তোমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে না ভিডিও বুঝে যাবে হ্যাঁ সাপোজ কেউ যদি শ্বাস দেয় সাপোজ আমার ভিডিও হয় আমি আল্লাহ দরবারে কান্না কর, যদি কান্না করতে পারো ওই কান্নার পুঁজি দিয়ে আমি আল্লাহ তোর সব দাবি আদায় করে দিব। কারণ এটা মিডিয়া টিডিয়া সব মানুষ দিয়ে দেয়নি সরাসরি লিঙ্ক এখানে পাওয়া যায় ওয়াজের ভিডিও সমস্ত কিনে দেয় তো ওই যে পোশার ওই দেখি মাঝে মাঝে দেখি চট্টগ্রাম ওয়াজ আছে অথচ সেই নবীর নাম বাদ দিয়ে কান্নাওয়ালা শব্দ দিয়ে যেভাবে ছাড়ো কপিরাইট আসবি কান্নাওয়ালা নবী যেভাবে যার ভিডিও তুমি ইয়া করো একটা ভিডিও ছাড়লে আসবে না যখন দেখবি মারা সাথে থাকবে না তখন চলে আসবে আর কপিরাইট আসবে কিন্তু নাই তো আছে বলে দিন প্ল্যান অথচ বর্তমান জগতের মধ্যে যত বড় বড় বুজুর্গের নাম আপনারা শুনেন আর দেখেন, সব বুজুর্গদের আমল এক পালায় দিল, সাহাবায়ে কেরামের সমান হবে নাকি? তাদের তো তুলনাই নাই। তারা ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন, এত ব্যস্ততার মধ্যে তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, রাতের বেলা নামাজে কান্নার আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, আর আমাদের আমলের তো খবর নাই। টুকটাক নামাজ জাপুরি, সূরা ঠিক নাই, সূরা ঠিক থাকলে রুকু নাই, ঠিক রুকু থাকলে সিজদা ঠিক নাই। নামাজে দাঁড়ায় দুনিয়ার চিন্তা মাথার ভিতরে ঢুকে যায়, আবার নামাজ পড়ার পরে আবার
অহংকার আমার মতো নামাজি আর কেউ নাই। এরে আল্লাহর গোলাম, এখানে যে যতটুকু হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সাইফুল্লাহ, তোমার কাছে কি G100 এর কি টাচ ছিল নাকি? সম্পূর্ণ G100 আমার কাছে কি দেখা যাবে নাকি? দেখা যাবে নাকি? সাফ করলাম। তোমার কাছে আছে? দিয়ে দাও। যত বড় লোক, বেশি বড় লোক, বেশি টাকা, বেশি অসহায়, তার কাছে রাস্তার ফকিরের কাছে, গরিবের কাছে। এরে টাকাওয়ালা বড় লোক ভাইজান, আপনার ঢাকাতে ফ্ল্যাট আছে, বাড়ি আছে, কক্সবাজারে বিল্ডিং আছে, চট্টগ্রামের বিল্ডিং আছে, গ্রাম এলাকায় বাড়ি আছে। বলেন আপনি আজকে কলিজার টুকরা সন্তানটারে দেখে যদি বলেন, হে বাবা, আমি মরে গেলে এই বাড়ি সব তোমার, সব তোমার, এই বাড়ি তোমার, তারপরে যদি তুমি সুন্দর বড় বলো, তোমার পছন্দের বাড়িতে বলো, আমি এখন ইসলামকে লিখে দেই, তুমি জায়গা চাও লিখে দেই, গাড়ি কয়টা চাও দিয়ে দেই। সন্তান বলবে, আব্বা জান তুমি মরার আগে এত আদর কেন করো? বাবায় বলে, তুই আমার সন্তান, তোরে আদর করার পেছনে একটা আলাদা উদ্দেশ্য আছে। তোরে আমি 5 তলার বিল্ডিং লিখে দিলাম, গাড়ি 2টা লিখে দিলাম, অমুক জায়গা তোর নামে লিখে দিলাম। একটা কাজ আমার করবি, প্রতিদিন তুই আমি না 2টা মুছিয়া রাখবি, প্রতিদিন তোর কোনো কাজ নাই। ওরে আল্লাহর বান্দা, বড় টাকাওয়ালারা আল্লাহ দিয়ে বিবেক দিয়ে বলো, সন্তান এই ডিউটি করবেনি বাড়ির লোভে, টাকার লোভে। ওরে টাকার লোক কেন, বাড়ির লোক কেন? বাবাই তো এই খেদমত এমনিই পাবে, কিন্তু তুমি টাকা বাড়ি ঘর লিখে দিলেও সন্তান দেয় না। অথচ তোমার জুতাটা দৈনিক 2-3 বার মুছে দেয় গরিবের সন্তান। তোমার ছেলেটারে বাড়ি গাড়ি দিতে চাইলে জুতা মুছতে চায় না, অথচ যেই গরিব সন্তান তুমি বড় লোকের জুতা মুছে দেয়, খানা গায়ে দেয়, পেলে দিয়ে দেয়, জামা কাপড় ধুয়ে দেয়, তোমার স্ত্রীও দিতে রাজি না। তুমি যদি বলো, স্ত্রী আমার জুতা মুছে দাও, জীবনেও দিবে না। একবার দিতে পারে মহব্বতের গভীরতার কারণে, এরপর দিবে না। যদি বেশি চাপটা বলবে, তোমার সাথে আমার ঘর করার দরকার নেই। আল্লাহ শুকর মুসলমান, রহমাতুল লিল আলামিনের আদর্শের মালা যাদের গলায় লাগবে, এদেরকে বলা লাগবে না জুতা মুছে দাও, বলার আগে জুতা মুছা রেডি। সুযোগ পাইলেই বাবার জুতা মুছে দেই, সুযোগ পাইলেই মা বাবার কাপড় ধুয়ে দেই, সুযোগ পাইলেই স্ত্রীর খেদমত করি, সুযোগ পাইলে স্ত্রী আমার খেদমত করে। এটা টাকার দ্বারা হয় না, এটা রহমাতুল লিল আদর্শ, রহমাতুল লিল আলামিনের আদর্শের দ্বারা সম্ভব। এর বান্দা, তুমি কতটাই যে দুর্বল, টাকা বাড়ি গাড়ি সব থাকিয়াও তুমি বড় দুর্বল।